আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছে রে বাবা। বলে কেন ফরজ করলাম? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। যারা মুত্তাকি হবে আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে বলেন কয়টা? যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দেবে? আজকে তো আমার আর আপনার মুত্তাকি অর্থাৎ ভয়ই নাই আল্লাহ। যদি ভয় থাকতো যুবক সন্তান কখনো গুনার কাজে লিপ্ত হতে পারতো না। কথা বলেন ঠিক নি? এই মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? কথা বলেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। কথা বলেন ঠিক নি? আল্লাহর ভয় থাকলেই তো যুবক নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না? যদি ভয় থাকতো তাহলে আজকে সন্তান নামাজ এক ওয়াক্ত মিস হইতে না। তবে মূল কারণ হলো তার মধ্যে আল্লাহর আযাবের ভয়টা নাই। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ বলেন, এই রমজানের রোজা দান করলাম যাতে করে আমার বান্দা বান্দিরা মুত্তাকি হয়ে যায়। এরে বাবা, এই রমজানের রোজা মুসলমানের 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। রমজান মাস আসতেছে, রমজান মাসে 170। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কয় না? 170 মাস। ওই সময় বাবা কেউ যদি একটা নফল ইবাদত করে আমার আল্লাহ তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে আমার আল্লাহ এত দয়ার মালিক, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওয়াইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো ওয়াল হজ্জি, অর্থাৎ যার উপর হজ ফরজ হয় হজ আদায় করে নেওয়া। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এরে বাবা, এই রমজানের রোজার মাধ্যমে কি হয় জানো? মুত্তাকি হয়ে যায়। আর যারা মুত্তাকি হবে আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দান করবে। 28 নাম্বার পারায় সূরা তালাকের 2 এবং 3 নাম্বার, 4 এবং 5 নাম্বার আয়াতের মধ্যে 4টা পুরস্কার আল্লাহ দান করেছেন। এ যুবক সন্তান, ও পর্দার আলের মাগো, আজকে তাকাইয়া দেখো, ওই রমজানের রোজা আসার পর ওই দোকানপাটের মধ্যে পর্দা লাগাইয়া মুসলমানের সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। আমার রব ডাক দিয়া বলে, যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা রমজানের রোজা রাখবি। অথচ তাকাইয়া দেখো দোকানপাটের মধ্যে পর্দা লাগাইয়া আজকে ওই যুবক সন্তান বৃদ্ধ বাবা গালে দাড়ি উঠা গেছে, ওই বাবাও আজকে তাকায়া দেখো ওই দোকানপাটে বসিয়া রমজান মাসে এমন ভাবে খাবার শুরু করে দেয়, যদি কেউ ডাক দেয় বলে আমারটা আমি খাই, তোমার সমস্যা কি? ঠিক নেই? আপনাদের এলাকায় এগুলা নাই? আরে নাই, আছে, আসলে আছে। আচ্ছা, আল্লাহ থাকলেও ভালো বানায় দেখ। সকলে বলি আমি তো ভাবছি এলাকায় এগুলা নাই, আমি ভাবছি আমাকে ঢাকায় শুধু আছে। আপনাদের এলাকায় আছে? যাক, আল্লাহ বুঝ দান করুক। সকলে বলি আমিন। তাহলে কি বুঝলাম? রমজানের রোজা রাখলে আল্লাহ মুত্তাকি বানাবে। কথা বলেন ঠিক না বেঠি? মুত্তাকি হলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নাম্বার পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার ওয়া ইউযিম লাহু আজরা। কোন বান্দা বান্দি যদি রমজানের রোজা রাখিয়া আমার আল্লাহ তাকে মুত্তাকি বানাবে, তারপর আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, এ দুনিয়ার মানুষ তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন, 1 নাম্বার পুরস্কার হলো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যত বিপদের মধ্যে পড়ো না কেন আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? কে?
জোরে বলেন কে? আমার মালিক, আমার দয়ার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য বাবা ভয় কার অন্তরে রাখতে হবে? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক সন্তান তাহলে আমার মাওলার বিধানগুলো ঠিক মতো পালন করবে। এরে বাবা, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ কোথা থেকে তাকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। এই 2টা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, তোমার কৃত আমলের মধ্যে যে ভুল হয় ওই ভুল আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। এরে বাবা, আজকে তাকাইয়া দেখো আমরা জীবনটা শুধু গুনাহ গুনাহ কাটায়া দিলাম। যেদিকে তাকাই সেদিকে দেখি গুনাহ আর গুনাহ। আমার আর আপনার মধ্যে আমার মাওলার ভয় নাই। যদি মাওলার ভয় থাকতো তাহলে কখনো যুবক সন্তান অন্যায় কাজে লিপ্ত হতে পারতো না। যদি মাওলার ভয় থাকতো তাহলে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারতো না। মোবাইলের গুনায় লিপ্ত হতে পারতো না রে যুবক সন্তান। আজকে যদি আমার মাওলার ভয় থাকতো তাহলে যুবক সন্তান কখনো মা বাবার সাথে অন্যায় করতে পারতো না। আজকে তাকাইয়া দেখো পয়গম্বরের সাহাবী 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না বন্ধ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরের সাহাবী আবু বকর, কে সে আবু বকর জানো? যে তার জীবনের সে আমার মায়ার নবীকে বেশি ভালোবাসতেন। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। নামাজ শেষ করিয়া মুনাজাতের মধ্যেও কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন এত কাঁদা কাঁদছো? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাকে যেই রব জান্নাতের টিকিট দিয়েছে সেই রব যদি ডাক দিয়া বলে, রে আবু বকর তুমি আমাকে আমার টিকিট ফিরাইয়া দেও, তুমি তোমার জাহান্নামে চলে যাও। ও নবী আমার তো আর জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। মায়ার নবীর সাহাবী অর্ধ জাহানের শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত কান্না কাঁদতেন, শুধু সারাটা জীবন কান্না করত। যেই ওমর এত কঠিন দিলওয়ালা মানুষ, আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনতে পারবা, তাদেরকে 100 লাল উটনি পুরস্কার দান করব। এই কথা বলার পর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, এরে আবু জাহেল সর্দার আমি পারব। ওই আবু জাহেল ডাক দিয়া বলে, তোমার মতো লোকে দরকার, তুমি পারবা। ওমর বিন খাত্তাব দৌড়ায়, মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। এমন অবস্থার মধ্যে আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি 2 ওমরের একজনকে, যেই কোনো একজনকে আপনি দিনের জন্য কবুল করেন। ও দয়ার আল্লাহ, দিনের খাদেম বানায়া দেন। আমার আল্লাহ ওমর বিন খাত্তাবের জন্য কবুল করেন। যে ওমর মায়ার নবীর গর্দান আনতে যায় সেই ওমর কালেমা পরে মুসলমান হয়ে যায়। মুসলমান হইয়া ডাক দিয়া বলে, এরে মক্কার জমিনের বেঈমানের দল, কে আছো? তোমার স্ত্রীকে তুমি বিধবা বানাবা, আমি ওমরের সামনে দাঁড়াও। কে আছো? তোমার সন্তানদেরকে এতিম বানাইবা, আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কে আছো? তোমার মা বাবার বুকটা খালি করে দিবা, আমি ওমরের সামনে এসে দাঁড়াও। সেই ওমর এত রাগী মানুষ ছিল রে বাবা, যে ওমরকে দেখিয়া শয়তানও ভয় পাইতো। সেই ওমর ঈদের আনন্দ সবাই আনন্দ করবে, ওই আনন্দের দিন সবাই ঈদগাহে রওনা হয়ে গেলেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর নাই। বুঝেন নাই কথা? যদি আপনাকে ইমাম সাহেব ঈদগাহে গেলেন, ঈদগাহে গিয়া সবাই ঈদের নামাজ পড়ার অপেক্ষায় রইলেন, ইমাম সাহেব নাই, অবস্থাটা কি ভালো হবে? বুঝেন নাই কথা? অবস্থা কি ভালো হবে?
বলেন তো, এমন অবস্থা হয়ে গেছে যে ইমাম সাহেব নাই, সবাই এসে মুসল্লি বসে আছে। মুসলমানের আনন্দের দিন কয়টা? ধরে বলেন কয়টা? মুসলমানের আনন্দের দিন দুইটা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, অর্থাৎ রমজানের ঈদ আর কোরবানির ঈদ। ঈদ অর্থ আনন্দ, উৎসব পালন করা। মুসলমানের দুইটা আনন্দের দিন, এই দুইটা আনন্দের দিন আনন্দ পালন করবে। এই অবস্থার মধ্যে সব সাহাবায়ে কেরাম ঈদগাহের মধ্যে চলে গেলেন। তাকাইয়া দেখে ঈদগাহের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। এই অবস্থার মধ্যে সবাই চিন্তায় পড়ে গেল, কারণ ওমরের মেজাজটা কিন্তু গরম ছিল। সবাই চিন্তা, আজকে আনন্দের দিন কেন ওমরকে দেখা যায় না? এই চিন্তা করিয়া সবাই কেমন যেন একটু পেরেশান পেরেশান ভাব হয়ে গেল। নবীর সাহাবী একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়োবৃদ্ধ সাহাবী, সবাই একটু তিনাকে সম্মান করতেন। বুঝি নাই, আচ্ছা জি বলেন। আচ্ছা, আমি অফিসারের তথ্য মারফত এখানে আসছি। এখানে আপনাদের এলাকার ওয়াজ মাহফিলে এখানে আমাদের কাছে নিউজ আছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হইতে পারে। আমাদের বক্তব্য একটাই, আপনাদের এলাকার ওয়াজ মাহফিল আপনারা নিজেদের মধ্যে বিবাদে জড়াবেন না এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না। স্যারের স্পষ্ট নলেজ আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কেউ যদি আইন শৃঙ্খলা বিঘ্ন করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে, ধর্মীয় অনুষ্ঠানে ওয়াজ যে বিজ্ঞ আলোচকরা আছেন তাদের বক্তব্য শুনবেন, ধর্মীয় বাক্য মরিচ বজায় রাখবেন। আইনকেও নিজের হাতে তুলে নেবেন না। যদি এমন কোনো প্রণালী ঘটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। ঠিক আছে না? ঠিক আছে না? এমন লোক দরকার। কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি তো ভাবছি আবার না কোন অন্য সমস্যা নিয়ে আসি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে কথা বলতেছিলাম আগেই না হঠাৎ ভাবতাম যে মাইক টান দিয়ে নিয়ে গেছে। বুঝেন না এই কথা? বহু জীবন এমন করছে আমার। 8-9 বছর আলোচনা করি তো মাঝে মাঝে এমন হয়ে গেছে। আমি তো চিন্তায় পড়ে গেলাম ঘটনা কি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা কেউ বিশৃঙ্খলা করব? ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? যেখানেই বিশৃঙ্খলা হবে আমরা সেখানে শান্তি বর্ষণের জন্য ব্যবস্থা করব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ কয়টা আদেশ করেছেন? 1 নম্বর আদেশ কার ভয়? আমার আর তোমার মধ্যে ভয় আসেনি। যদি ভয় থাকতো, হে যুবক সন্তান, আজকে যদি আমার মাওলার ভয় থাকতো, আজকে তাহলে তাকায়া দেখবেন যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শুনি আজকে যুবক সন্তান দোকান পাটে আড্ডা দেয়। আমার রব আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর হাতগুলো আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর জবানটা আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন তোমার জবানটাকে বন্ধ করে দিতে, আমার আল্লাহ পারতেন তোমার চক্ষুগুলোকে নষ্ট করে দিতে। এর যুবক সন্তান, আমার মালিক এত সুন্দর করে বানায়া আজকে সেই মালিকের কেমন ভাবে নাফরমানি করো। যখন বনি আদম গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোকায় পালায় দিল? আমার রব, আপনার রব এত মায়া করে, এত আদর করে বানানোর পর আজকে রবের সামনে কেমন বার নাফরমানি করি। এই জন্য যুবক সন্তান, যদি আজকে আমার মাওলার ভয় থাকতো তাহলে কখনো মোবাইলের গুনায় লিপ্ত হতে পারতা না। রাতটা যত গভীর হয়, ও যুবক সন্তান, কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় তোমার কাছে আজরাইল এসে হাজির হয়ে গেল। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন,
তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এ দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে মরণ কিন্তু তেমন হবে, আর মরণ যেমন হবে হাসর তোমার তেমন হবে। আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, তুমি তোমার বাবার ভয় করিয়া আজকে দরওয়াজাটা আটকায়া দিলা, দরওয়াজাটা আটকাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেলা। তোমার মা দেখলে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার বাবা দেখলে তোমার সম্মানটা নষ্ট হয়ে যাবে। এ যুবক সন্তান, এই গুনাহগার হইয়া যদি ওই অন্ধকার কবরে যাও, ওই অবস্থার মধ্যে ওই কঠিন হাসরের ময়দানে যখন এমন অবস্থা, ভয়াবহ অবস্থার মধ্যে সবার সামনে যখন গুনাহগার বলিয়া ডাক দিবি, ওই সময় বাবা তোমার লজ্জা কোথায় যাবে? এই জন্য সাবধান হয়ে যাও। সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরের মধ্যে ঢুকায় নাও। যেই ওমর এমন একটা আনন্দের দিন সবাই আনন্দ উৎসব পালন করবে, ওমর ঈদগাহের মধ্যে নাই, সবাই চিন্তায় পড়ে গেল। নবীন সাহাবী, বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি এবং কয়েকজন সাহাবী মিলিয়া ওমরের বাসায় রওনা হয়ে গেলেন। ওমরের বাসায় যাবার পর তাকাইয়া দেখো ওমরের ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম কেমন যেন হতভম্ব হয়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়। আজকে আনন্দের দিন, সবাই আনন্দ উৎসব পালন করে, কেন আজকে ওমর এত কান্না করে? তার কারণটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর জীর্ণ শীর্ণ হইয়া নবীন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দের দিন, আপনি কেন ঘরের মধ্যে বসে বসে কান্না করেন? তার কারণটা কি একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে আমি কান্না করব না, তাহলে কি করব? বলে, কেন কান্না করেন? তার কারণটা কি? বলে, আমি কান্নার কারণ হলো আনন্দ তো সে পালন করবে যে ইবাদতে আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দিছে, সে না তার আনন্দ উৎসব পালন করবে। আমি যে রমজানের রোজা রাখলাম, আবার সেই রোজা কবুল হয়েছে কিনা আমি ওমরের তো জানা নাই। আমার রব যদি ডাক দিয়া বলে, রে ওমর, তুমি যে রমজানের রোজা রাখছো, সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না। এরে ওমর, তুমি যে রমজানে কোরআন তেলাওয়াত করেছো, ওই কোরআন তেলাওয়াত তোমার কবুল হয় না, আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও সাহাবায়ে কেরাম, ওই সময় আমি আমার রবের কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম শোনো, আমি যে রমজানের তারাবিহের নামাজ আদায় করেছি, ওই তারাবিহের নামাজ আমার কবুল হয়েছে কি আমার তো জানা নাই। এই জন্য আমার রব যদি ডাক দিয়া বলে, এরে ওমর, তুই তারাবিহের নামাজ আদায় করলি, সেই তারাবিহ আমি আল্লাহর কাছে পৌঁছায় না, ওই সময় আমি কি জবাব দিব? সব সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। সামনে যে আমাদের জন্য রমজান আসতেছে, এটা একটা বড় অফার রে বাবা, আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছে রে বাবা। বলে, কেন ফরজ করলাম? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। যারা মুত্তাকি হবে আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দেবে? আজকে তো আমার আর আপনার মুত্তাকি অর্থাৎ ভয় নাই আল্লাহ। যদি ভয় থাকতো, যুবক সন্তান কখনো গুনার কাজে লিপ্ত হতে পারতো না। কথা বলেন ঠিক নি? এই মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? কথা বলেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। কথা বলেন ঠিক নি? আল্লাহর ভয় থাকলেই তো যুবক নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না?
যদি ভয় থাকতো তাহলে আজকে সন্তান নামাজ এক ওয়াক্ত মিস হইতে না। তবে মূল কারণ হলো তার মধ্যে আল্লাহর আযাবের ভয়টা নাই। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন এই রমাজানের রোজা দান করলাম যাতে করে আমার বান্দা বান্দিরা মুত্তাকি হয়ে যায়। এরে বাবা, এই রমাজানের রোজা মুসলমানের 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাহ যাকাত প্রদান করা। রমজান মাস আসতেছে, রমজান মাসে 170 কথা বলেন ঠিক না বেঠিক? কথা কয় না? 170 মাস। ওই সময় বাবা কেউ যদি একটা নফল ইবাদত করে আমার আল্লাহ তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে আমার আল্লাহ এত দয়ার মালিক ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওয়া ইতাইজ যাকাহ যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো ওয়াল হজ্জি অর্থাৎ যার উপর হজ ফরজ হয় হজ আদায় করে নেওয়া। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান রমাদানের রোজা রাখা। এরে বাবা, এই রমাদানের রোজার মাধ্যমে কি হয় জানো? মুত্তাকি হয়ে যায়। আর যারা মুত্তাকি হবে আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দান করবে। 28 নাম্বার পারায় সূরা তালাকের 2 এবং 3 নাম্বার, 4 এবং 5 নাম্বার আয়াতের মধ্যে 4টা পুরস্কার আল্লাহ দান করেছেন। এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে তাকাইয়া দেখো ওই রমাদানের রোজা আসার পর ওই দোকানপাটের মধ্যে পর্দা লাগাইয়া মুসলমানের সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। আমার রব ডাক দিয়া বলে যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা রমজানের রোজা রাখবি, অথচ তাকাইয়া দেখো দোকানপাটের মধ্যে পর্দা লাগাইয়া আজকে ওই যুবক সন্তান বৃদ্ধ বাবা গালে দাড়ি উঠা গেছে ওই বাবাও আজকে তাকায়া দেখো ওই দোকানপাটে বসিয়া রমজান মাসে এমন ভাবে খাবার শুরু করে দেয় যদি কেউ ডাক দেয় বলে আমারটা আমি খাই, তোমার সমস্যা কি? ঠিক নেই? আপনাদের এলাকায় এগুলা নাই? আরে নাই, আছে, আসলেই আছে। আচ্ছা, আল্লাহ থাকলেও ভালো বানায় দেখ সকলে বলি। আমি তো ভাবছি এলাকায় এগুলা নাই, আমি ভাবছি আমাকে ঢাকায় শুধু আছে। আপনাদের এলাকায় আছে? যাক, আল্লাহ বুঝ দান করুক সকলে বলি আমিন। তাহলে কি বুঝলাম? রমজানের রোজা রাখলে আল্লাহ মুত্তাকি বানাবে। কথা বলেন ঠিক না বেঠি? মুত্তাকি হলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নাম্বার পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার ওয়া ইউযিম লাহু আজরা। কোন বান্দা বান্দি যদি রমজানের রোজা রাখিয়া আমার আল্লাহ তাকে মুত্তাকি বানাবি, তারপর আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, এ দুনিয়ার মানুষ তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন, 1 নাম্বার পুরস্কার হলো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যত বিপদের মধ্যে পড়ো না কেন আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? কে? ধরে বলেন কে? আমার মালিক, আমার দয়ার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য বাবা ভয় কার অন্তরে রাখতে হবে? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক সন্তান তাহলে আমার মাওলার বিধানগুলো ঠিক মতো পালন করবে। এরে বাবা, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। 2 নাম্বার পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ কোথা থেকে তাকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করতে পারবে না। আজকে রিজিকের জন্য কত দৌড়ায়। কথা বলেন ঠিক নেই? মাঝে মাঝে রমজান মাসে
কাজ করে সকালে উঠা উঠা কাজে যায়, হঠাৎ তাকায় দেখি চাচায় সিগারেট টানে। কি টানে? চাচারা জিজ্ঞাসা করলাম, কি চাচা সিগারেট টানেন রমজান মাস? বলে হুজুর আপনি তো পরের বাসায় খান, চিন্তা নাই, আমার প্রত্যেকদিন কাজ করতে হয়। আচ্ছা আমি ভুল বললাম? এমন বহু আছে না নাই? আমি বুঝতে পারছি আপনাদের সমাজে নাই মনে হয়, এজন্য আপনারা বুঝেন না এগুলা। হ্যাঁ আছে। হুজুর চাচারা জিজ্ঞাসা করে, কি চাচা রমজান মাস আপনি সিগারেট টানতেছেন, ঘটনাটা কি? চাচায় বলে, হুজুর পরের বাসায় খান তো টের পান না, আমি তো কাজ না করলে আমার ঘরে খাওন আসে না। কথা যুক্তি না? ঠিক আছে না? কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা বলেন ঠিক নি? এই যদি কাজ না করে এর খাওন আসবো ঘর? তবে বুঝেই না। কথা বলেন ঠিক নি? খাবার দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কেউ কি রিজিক দিতে পারবে? অনেকে শিরিক করে। চাচা আপনি চলেন কেমনি? বলে হুজুর আমার ছেলে যদি বাহিরে না যাইতো, আমি আজকে মানুষের পথে গাড়ে গাড়ে ঘুরা ঘুরা খাইতে হইতো। নাউজুবিল্লাহ বলেন না? ছেলে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? আচ্ছা বলেন তো আপনাদেরকে খাওয়ায় কে? আবার এই প্রশ্ন করেন যে হুজুর আমার হাতে নিজে কামাই করি পরে খাই। হ্যাঁ, তৌফিক দিয়েছে কাজ করার কে? এক লোকের মতো। একটা উদাহরণ দিয়ে রাগ করবেন আপনারা? খারাপ লাগতেছে? এক লোকের কাছে হুজুরে বয়ান করছে, যদি ঠিক মতো নামাজ পড়ো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। হঠাৎ নামাজি হয়েছে, হঠাৎ হুজুরের বয়ান শুনে হঠাৎ নামাজি, মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ 2 দিন, ফজরের নামাজ পরে পড়ে গিয়া ঘরে ঘুমায়, জোহর পরে পরে গিয়া ঘরে ঘুমায়। হায় হায় 2 দিন এমন ভাবে লাগাতার নামাজ, 1 ওয়াক্ত তাকবীর উলাও ছুটে না। হঠাৎ করে 2 দিন পরে হুজুরের গালি শুরু করছে। গালি গালাজ বুঝেন? হুজুর এমন গালি শুরু করছে, হুজুর তো ভয় পাইছে। ঘটনা কি কিছুই তো বুঝলাম না, মাথা সমস্যা হইল নি কোনো? তবে ডাকতে, ভাই কি হয়েছে, তুমি ইমাম সাহেবের এমনি গালি দিতেছো, ঘটনাটা কি? বলে হ্যাঁ হুজুরে পরের বাসায় খাইয়ে জুমার দিন এমন বয়ান করছে, নামাজ পড়লে নাকি আল্লাহ খাওয়ান দেয়। আজকে 2 দিন পর্যন্ত আমি নামাজ পড়ি, আমার একদিন আল্লাহ খাওয়ান দেয় না। আল্লাহ কি এই কথা বলছে? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা নামাজ আদায় করার পর আমি আল্লাহর অনুগ্রহের জমিনে বিচরণ করো। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবা তুমি নামাজ আদায় করবা, আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন যদি এই চিন্তা করেন, হুজুরে বলছে তাকওয়া থাকলে নাকি আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। বুঝেন কথা? কিন্তু লাগাইন না আবার, কথা বুঝেন নাই? বুঝা যাইতে হইব নাকি? হুজুর এখানে লেখছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এই পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। বুঝেন নাই কথা? এমন আছে না নাই? আমি ভাবছি বাবা রাগ করেন, আর একটু সময় নাকি? আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা এই রমাদানের রোজা দিয়েছে যাতে করে মুত্তাকি হয় নাকি? যাতে করে মুত্তাকি হয়। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষের দল, যদি তোমরা রমাদানের রোজা রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায় দিব। 1 নাম্বার মুত্তাকি হওয়ার পর 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দান করব। তোমরা যত বিপদের মধ্যে পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করব। আজকে রিজিকের জন্য গ্রামীণ ব্যাংকে দৌড়াও, সোনালী ব্যাংকে দৌড়াও, রূপালী ব্যাংকে দৌড়াও, আবার তো কত রকমের কিস্তি নামক গজব আছে, ঠিক নি? আপনাদের সিলেটে কোনো কিস্তি নাই? আছে? মা বোনেরা একসাথে যদি 2 লাখ টাকা পায়, ওরে বাপরে এত টাকা আসে, এই টাকা দিয়া গাড়ি করবো, বাড়ি করবো, কত কিছু করবো, ঠিক না? ওই মা বুঝে না 2 লাখ দিয়া দেশে 2.5 লাখ নেয়। বুঝেন নাই কথা? সাধারণ মানুষ বুঝে না, মনে করছে একসাথে অনেকগুলো টাকা। যার করে কিস্তি আছে সেই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক নি? আমগো ইমাম সাহেব গো কিস্তি লাগে না আলহামদুলিল্লাহ, আমগো মা জীবনে জানেও না মনে কিস্তি কারে গয়। বুঝেন নাই কথা? তা আমার মা হেরা চলে না, আপনি কেন বাড়েন না? আপনার ভরসাই কিস্তির ওপর। কথা বলেন ঠিক না বেঠি? ভরসা আল্লাহর ওপর নাই। আল্লাহ তাআলা বলে যারা ভয় রাখবে কার? ধরে বলেন কার?
ভয় রাখবে। যদি আল্লাহর ভয় রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে ওই রিজিক কোথা থেকে দিবে সে কখনো কল্পনাও করতে পারবে না। চাচারে ডাক দিলাম, চাচা রমজান মাসে আপনি কেন সিগারেট টানেন? চাচা বলে হুজুর কাজ যদি না করি আমার খাবার হবে না। এরে চাচা তোমার কপালটা বড় খারাপ জানো, আমার আল্লাহ তোমাকে তো নিজেই ঘোষণা করে জানায় দিছে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আমার আল্লাহ তোমাকে রিজিক কোথা থেকে দান করবে কখনো তুমি কল্পনাও করতে পারবা না। কিসের চিন্তা করো? তৃতীয় নাম্বার পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন যারা আমার মালিকের ভয় রাখবে আল্লাহ তাআলা তাদের যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। চতুর্থ নাম্বার পুরস্কার, লাহু আজরা। হে দুনিয়ার মানুষের দল, আমার আল্লাহ তোমাদের কেমন পুরস্কার দান করবে বলে এমন নিয়ামত এমন পুরস্কার দান করবে, মহা প্রতিদান আমার আল্লাহ দান করবে। এরে বাবা এই রমজানের রোজা রাখলে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ স্বয়ং বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। যারা আমার মাওলার জন্য রোজা রাখবি আমার মাওলা নিজেই তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বহু রকম করেছেন। আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় ইন্ডাস্ট্রি মাঝে মাঝে আছে না? বা কাজ করার জন্য মিল ফ্যাক্টরি আছে না নাই? সেই ফ্যাক্টরির মালিক কিন্তু বেতন কর্মচারীদেরকে দেয় না, আলাদা ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজার রাখে। কথা বলেন ঠিক না বেটি? সেই ম্যানেজারে সবাই টাকা দিয়ে দেয়, বেতন দেয় মাস শেষ। হঠাৎ করে যদি একজন মালিকের সাথে আর কর্মচারীর সাথে সম্পর্ক থাকে ওই কর্মচারী ম্যানেজারের কাছে যাবে? সে নিজে মালিক এসে তারে টাকা দিতেও পারে। কথা বলেন ঠিক না বেটি? আর রব বলে যারা রোজা রাখবে আল্লাহর জন্য স্বয়ং রব নিজেই তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা রোজা রাখবো কার জন্য? রোজা ভেঙে দিমু? হ্যাঁ দিবালোকে সবার সামনে খাবো? হ্যাঁ এর যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করো, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাও। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। হে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে কত রকমের অন্যায় করেছো, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার উম্মতের দল, তোমরা শুনিয়া নাও, যদি কেউ গুনাহগার হইয়া না ফুরমান হইয়া কবরে যায়, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর করি তাহলে তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এর যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো কত যুবক সন্তান মায়ের সাথে অন্যায় করে, বাবার সাথে অন্যায় করে। তার একটা কারণ হলো ওই যুবকের অন্তরে আমার মাওলার ভয় নাই। যদি আজকে আমার মাওলার ভয় থাকতো ওই যুবক সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিত না। এরে বাবা জমানার বড় ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেননি? যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। সেই মুসনাদে আহমদ শরীফের লেখক ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্র গভীর বেলা বাসার সামনে তাকাইয়া দেখে বাসার দরওয়াজাটা খোলা দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল বাসার মধ্যে প্রবেশ করিয়া তাকাইয়া দেখতে পায় জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেল। মায়ের ঘুম দেখিয়া ইমাম আহমদ বিন হাম্বল কোনো কথাই বলে না, আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে গিয়া বসলেন। মায়ের পায়ের কাছে বসিয়া ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের মধ্যে আস্তে আস্তে চুমু খাতে লাগলেন। এরে বাবা বলেন তো, পায়ের মধ্যে একটু যদিও আঘাত লাগে বা কিছু লাগে, সুরসুরি লাগে কি লাগে না? বুঝেন নাই কথা? মাঝে মাঝে দেখবেন কাগজ দিয়েও যদি আমার পায়ে তালির মধ্যে একটু দিয়ে তাহলে দেখবেন সুরসুরি লাগে, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল
মায়ের পায়ের কাছে বসিয়া রাত্র গভীর মায়ের পায়ে চুমু খায় চুমু খায়। হঠাৎ করে মা ঘুমের থেকে জাগ্রত হয়ে গেল, তাকাইয়া দেখতে পায় ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ে চুমু খায়। মা চিল্লায়া বলে, এর সন্তান তুই আমার কপালটা পুড়ে দিলি, তুই না জমানার বড় ইমাম, তুই কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাইনি কিছুই তো বুঝতে পারলাম না। ইমাম আহমদ বিন হাম্বল বলে, এরে মা, আল্লাহর জাতু সিফাতিন কসম, আমি জমানার মানুষের কাছে ইমাম হতে পারি, কিন্তু তুমি মায়ের কাছে এখনো ইমাম হতে পারি না। মা ডাক দিয়া বলে, এর সন্তান তোর জবান দিয়া আমার মাওলার কোরআন গুলো বের হয়, এই জবান দিয়া মায়ার নবীর হাদিস গুলো বের হয়, এই জবানটা দিয়া কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাইলি। আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহ তাআলা যদি ওই সন্তানকে মা ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, এরে আমার বান্দি, তোর পায়ের মধ্যে কেন জমানার ইমাম চুমু খাইলো, ওই সময় আমি আমার রবের কাছে কি জবাব দিব? এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, রে মা, তুমি কি জানো না আমি কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। বলে, আমি মায়ার নবীর হাদিস পড়ছিলাম, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত। ওরে মা, এই জন্য আমি তোমার পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতের তালাশে তোমার পায়ে চুমু খাইলাম। এর যুবক সন্তান, একদম জমানা বড় ইমাম হওয়ার পর ওই মায়ের কেমন খেদমত জানো? এই যুবক সন্তান আর মা বাবাকে কষ্ট দিস না। এই অবস্থায় যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর যুবক সন্তান, ওই সাপ যদি একবার দংশন করত তাহলে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে রে বাবা, ওই সাপ, বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো তাহলে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা রে বাবা। এমন কঠিন অবস্থার মধ্যে যারা জাহান্নামী হবে, ওই যখন কবরে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হয়ে যাও, বেনামাজি হইয়া যদি আমার মাওলার ভয় না নিয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরের মধ্যে শুধু প্রশ্ন শোনার পর হা হা লা আদিরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবি, এরে মিথ্যাবাদী, তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না, তার সাথে আমাদের আচরণ ভালো হবে না। এমন ভয়ঙ্কর অবস্থা ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরুং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছু না রে বাবা, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুন। তাকাইয়া কি একটা বার দেখো না, এই দুনিয়ার আগুনে কত ভয়ঙ্কর অবস্থা। ওই ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া এমন মজবুত মজবুত প্রাসাদ গুলো ধ্বংস হয়ে গেল।
এরে বাবা গত কয়েক মাস আগে সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া সব কিছু ধ্বংস হয়ে গেল। এরে বাবা ঢাকার কাউরান বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেল। গত 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চ, ওই লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো জ্বলে পড়ে ধ্বংস হয়ে গেল। এরে বাবা এমন ভয়ঙ্কর অবস্থা জানো, মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। এই দুনিয়ার আগুন কিছু নাই রে যুবক সন্তান, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর জানো, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হয়ে যাবে। এরে বাবা এমন ভয়ঙ্কর অবস্থা, ওই আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা বুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না, হাজার হাজার বছর পার হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে কনিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, কিতাবের মধ্যে লেখা হয় ওই জাহান্নামী আগুনের পাত্র হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে বাবা হাতে যত গোশত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেলে একটু পানিও পাইলাম না, ও আল্লাহ একটু পানি দাও না। আল্লাহ আর তোমার আর আমার কারো ডাকই শুনবে না। এমন অবস্থার মধ্যে নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন চেহারার সামনে নিবা হয়, চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এরে যুবক সন্তান, ওই অবস্থার মধ্যে আবার আমার মাওলাকে ডাকবা, ও দয়ার মালিক, আর তো সহ্য হয় না, একটু পানি দাও না। এরে যুবক সন্তান, ওই সময় আমার মালিক তোমার আর কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর ওই অবস্থার মধ্যে ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন মুখের মধ্যে দেওয়া হয়, এমন অবস্থার মধ্যে ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এরে বাবা তাকাইয়া কি দেখো না, ওই যে আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করিয়া দাও। সূর্যের তাপে জমি হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। এরে বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, আত্মীয় স্বজনের জন্য কত কিছুই না করলা, ওই কঠিন হাসরের ময়দানে একটা নেকির জন্য কেউ তোমার সাথে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে কত রকমের অন্যায় করিয়া সন্তানদেরকে লালন পালন করতেছো। এই সন্তান তোমার একটু উপকারে আসবে না, যদিও একটা নেকের কারণে তোমাকে চিনবেও না। যদি গিয়া বলো তুমি না আমার সন্তান ছিলা, ওই সময় তোমার সন্তান বলবে আমার মা ছিল বাবা ছিল বটে, তুমি আমার মা বাবা হতে পারো না। এর জন্য বাবা এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা
রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এর ঈমানদারের দল তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে যত অন্যায় করেছো আর অন্যায় করব না, এখন থেকে প্রতিজ্ঞা করে নাও, ওই তওবার উপর মজবুত হয়ে চলার চেষ্টা করো। যারা এমন খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিয়া ওয়া ইউদখিলাকুম জান্নাত, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, জানো যেই জান্নাতের তলদেশে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, এরে বাবা জানো দুধের নহর প্রবাহিত হয়, সেই জান্নাতে তো আরামের ঘর। এই জন্য বাবা এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। রমাদান আসতেছে, রমাদানের রোজাগুলো রাখিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও, আল্লাহর মকবুল হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাও। এরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করেন, আল্লাহ তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দাও। ও আল্লাহ সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন আল্লাহ। কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা বোনদের সকলকে আপনি কবুল মঞ্জুর করেন, আমিন।